কথার কিছু কই কথায় আমি ভাত খাই নাম ছবি এই শালা আব্বা এ আব্বা তোমার তো কথা আছে রে তুই আজকে আমার দাম কিনে কথা কইস কিন্তু খাইছিস নাকি সত্যি করে কয়া না আব্বা এখন পর্যন্ত কিছু খাইনি ভাত মাছ কিছুই খাইনি খাইস নেই বেশ ভালো কথা তা তো বলা বন্ধু ভাত খাইস নি কে এই জন্যই তো তোর চেয়ারা মেয়ের এই অবস্থা গুয়া শুই হে মাল তার তলে চলে আইছে আগে তুমি আমার কথাটা তো শুনো কথার কিছু কই কথায় হাতে ভাত না বন্ধু তুই আমার ভুল বলিস না বন্ধু আমার বাপের খুশির জন্য বন্ধু কত কি না করছি বন্ধু আজ পর্যন্ত আমার বাবা আমার মারা ফেললো না তাও আমার বাপের প্রতিবাদ আমি কোনদিন করিনি এই মারা নিয়ে ও হয় না ওদিক পারুল তোর আশায় বসে আছে ওর বাড়িতে তুই ঠিক আছে আর তুই এত বড় হয়েছিস এখনো বাপের হাতে মায়ের খাস তুই এখনো তোর রিলেশনের কথা তোর বাপের কাজ করে পারিস না তুই একটা ফাইল তো যা ওদিকে আমার আর তোর কথাই তো কিছু আছে না ওদিকে মিমের বাপ মানে ওর বিয়ে ঠিক করে রাখছে তোকে দুজনের সম্পর্ক এর ভিতরে আমি কি করে পারি তোর বাপের ভালো করে বুঝে কর তোর বাপ যে বিষয়ে আনন্দ পায় ওই বিষয়ে তোর বাপের খুশি রাখ তোর বাপের সবসময় আনন্দ রাখবি যাতে তোর বাপ তোর কথা রাজি হয় বুঝিস নি কথা হ্যাঁ বন্ধু এই আব্বার খুশি করা লাগবে আনন্দ করা লাগবে কিভাবে দেখি সবকিছু ম্যানেজ করা যায় সিস্টেম করা না আমার কাছে একটা সলিউশন আছে আচ্ছা এই বিষয়ে তোর আমি পরামর্শ দিতে পারি তাহলে শোন আপা তোমার লাগে স্মার্টফোন ठीक है স্মার্টফোন নাকি তুই টাকা পালি কেন আমি সারা 5 টাকা কামাই করা মুরত নাই স্মার্টফোন কিনছাও এই স্মার্টফোনের সাথে ছাগল ফ্রি এত সুন্দর সুন্দর হাত ছাড়া করে কিরা আরে আব্বা তোমার খুশির জন্য কত কিছু করি তুমি খালি আমার উপর রাগো আমি তোমার খাওয়ালা তোমার জন্য এত কিছু করি আরে আব্বা মনে করলাম তুমি খুশি হবে তোমার জন্য ফোন নিলাম এই ফোনে আছে ছাগল ফ্রি মনে করলাম তুমি একটু খুশি একটু আনন্দ পাবে আরে বাজন তো কথাগুলো আমার ভালো লাগছে ওই আনন্দের কথা আবার কইস ওই আনন্দ ওই কতদিন হলো গেছে আমার জীবনটা তেজতা করে দিয়েছে তুই আবার ওই আনন্দের কথা করছিস ठीक है আরে আব্বা বোঝো না কে এই আনন্দ আর আমার মামার আনন্দ এক না এটা তোমার খুশি করার লাগিয়ে ও আমি তোর মামা না আরে বাজান আমি তোর ভুল বুঝার কত মারা মারছি ठीक है তুই আমার বন্ধুর মতো থাকবি তোর মনের যা কথা আছে সব আমার কাছে কবি আরে আব্বা মনে তো অনেক কিছু বেঁচে আসছে বুঝলো আমার গার্লফ্রেন্ড মেয়ে ওই তো বিয়ে যাচ্ছে আমি তো আমি বিয়ে করবে চাই তুমি এখন কি কম আরে তুই কোনো টেনশন করিস না তোর বন্ধু বান্ধব যা আছে সব দাওয়াত দিবি আর তোর বিয়ে তুই আমার এটা মাত্র ছাড় তোর বিয়ে তো আমার জাগ যাবো আজকে বিকালে নই বাড়ি যাবো আরে আমার বিয়ে এত খুশি আরে কাকা কি অবস্থা আরে ভাইস্তিয়া এই তো ভালো তা তোমার কি অবস্থা এই তো কাকা ভালো তা কোনে যাও তুমি আরে ভাইস্তিয়া কোনে আর যাবো এই সামনেই যাচ্ছি বসে পড়াশোনা শেষ তা তোমার এই অবস্থাকে বিদেশতে আইসিয়া অ্যাটিটিউড মোডে থাকবে সবসময় ভাব নিয়ে চলবে তাই তোমার এই অবস্থাকে গড়তলে থাকবে একখান গাড়ি আর কাকা বলেন না এই নতুন বাড়ি ঘর উঠেলাম নতুন জমি টমি কিনলাম টাউনে জমি রাখলাম আবার বাড়ি এসে বিয়ে করলাম হাতের অবস্থা খুবই খারাপ না ভাইস্তে তুমি মনে করে পারো যে কাকা পাম দিচ্ছে কিন্তু বাজান হ্যাঁ তোমার গড়তলে একটা গাড়ি খাটে বুঝছো কারণ তুমি একটা বিদেশি সওয়াল তোমার গাড়ির তলে একটা গাড়ি খাটে কিন্তু তুমি তো বুঝতেছো না কাকা গাড়িটারে এখন কিনবো না টাকা পয়সা শর্ট টাকা পয়সা নাই তার জন্য গাড়ি কিনবো না হ্যাঁ ভাইস্তে তোমার বিষয়টা তো বুঝছি কিন্তু ভাইস্তে তোমার গোয়ার তলে গাড়ির তলে একখান গাড়ি মানায় তো তুমি একটা কাম করে পারো তুমি যেহেতু 3 মাস আছে তো একটা কিস্তুইটে গাড়ি কেন তো ওই কিস্তিওয়ালা 3 মাসের ভিতরে যদি তোমার যদি না পায় তুমি যদি দেখা না করো তাহলে তো তোমার বাড়ি এসে গাড়ি নিয়ে যাচ্ছে আর বাড়ি এসে তো তোমার পাচ্ছে না ওই গাড়িটা নিয়ে যাচ্ছে বোঝো নাই আরে কাকা আপনার চমৎকার একটা বুদ্ধি দিচ্ছেন আপনার এই বুদ্ধিটা আমি ট্রাই করে দেখতে পারি না কাকা আপনার মাথায় মেলা বুদ্ধি আপনি মানে ঘুমানোর সময় নিশ্চিত কম্বল মুড় দিচ্ছেন যাতে বুদ্ধি না বাড়ে করে কাকা আপনার মাথায় এত বুদ্ধি থাকার কারণে মানে আপনার চাকরি হচ্ছে না আপনার চাকরি দিবি এরকম লোক আছে নাকি না ভাইস্তে তুমি আমার সম্মানতার খাতির অপমান করলে আমার এনে লাগলো
আর যাই হোক ভাই, আমি যেটা তোমার কথা দেখলাম ওইটা তুমি একটু বাইরে দেখো। আর কথা হচ্ছে আমি সহজে কারো বুদ্ধি দেই না, কারণ আমার বাড়ির পাশে বুদ্ধি এ আবার হাসে আমার ধরে মরে খালি কয় যে তুমি খালি মানুষের বুদ্ধি দাও, ঝামেলা হয় হাসে। যাও তুমি আমার ওই কথাটা মাথায় রেখো। আচ্ছা কাকা, আপনার বিষয়টা আমি মাথায় রাখতেছি। আপনি কাকা মানুষ, হাজার হলেও আপনার কথা তো রাখাই লাগবে। আচ্ছা ভাইস্তে, তাহলে তুই যা। আচ্ছা কাকা যাও। বুদ্ধিকে বাড়া দিবি না, যা দিয়ে দিলাম বুদ্ধি, খাওন বিক্রি করে যা। এই ছোট ভাই, এই এলাকার একজন শিক্ষিত লোক যে মানুষকে দিন দিন মানে লেকচার দিয়ে বেড়ায়, উপদেশ দিয়ে বেড়ায়, তুমি কি সেই লোকটাকে চেনো? अच्छा যদিও তার উপদেশ কারো কাজে লাগে না, তাও সে একজন শিক্ষিত লোক। মনে হয় আমার বেকায়দা ভাবে অপমান করলো। যাই হোক, আমারই তো করছে। তাছাড়া আপনি যে জ্ঞানী ব্যক্তির কথা বলছেন, এই এলাকার অত্র এলাকার সুদর্শন একজন ছেলে বা যাকে পুরুষ বলতে পারেন, ওই গণ্যমান্য মানুষটা স্যার আমি এমার মান্না স্যার। এমার মান্না, দেখেন খাতায় লেখা আছে এমার মান্না। নাম, ছবি। এই শালা, তোর 22-23 মাস শোরুমেতে গাড়ি নিছে, তোর 22 কোনো নাম গন্ধ নাই, আর তুই তোর 22 কাজ কি উপদেশ? স্যার ওই কথা হচ্ছে স্যার, এই কলারটা ছাড়েন স্যার, কারণ আমি এলাকার একটা শিক্ষিত একটা লেকচারম্যান স্যার, অ্যাডভাইসার স্যার। আমার কলারটা ছাড়েন স্যার, তা কর স্যার, আমি করছি স্যার, কলারটা ছাড়েন স্যার। আল্লাহ আল্লাহ, শালা শিক্ষিত। এই শালা, তোর 22-3 মাস আগে শোরুমেতে গাড়ি নিছে, তোর 22 শোরুমের আল্লাহর সাথে দেখাও করে না, কিছু করে না। ও তোর 22 নামে শোরুম কেস করছে। না স্যার, আপনি স্যার কথা ঠিক কইছেন স্যার। যারা অপরাধী স্যার ওগুলো স্যার আইনের আওতায় আনা। হাজার হলে স্যার আমি একজন শিক্ষিত স্যার, আমার কথা শুনলে আপনি লস হবি না নি স্যার। ও শালা, ওই অপরাধীটা তুমি। তোমার 22 গাড়ি নেওয়ার সময় লিখে দিয়ে গেছে, আমি এই টাকা না দিতে পারলে আমার কাকা মান্নান টাকা দিবে। হ্যাঁ না স্যার, আপনি ভুল জায়গায় নক করেছেন স্যার, আমি বিষয়টা দেখছি স্যার। আর আমি শিক্ষিত স্যার, আমি তো স্যার মেট্রিক ফেল করছি স্যার 3 বার স্যার। ও স্যার আমি না স্যার, অন্যজন হতে পারে ভাই। আমি মান্নান শেখ, মান্নান মন্ডল হতে পারে স্যার। ও শালা, তুই টাকা দিবি নাহলে তো 3 মাসের জেল। চল। তাহলে কে বাসিস? কেবে মানে? না, ভালো আছি। আর জেলে ছিলাম আরো ভালো ছিলাম, যেহেতু আমি একটা মার্ডার কেসে আসামি, ওরা আমাকে সবসময় আদরে রাখতো। না, এখন মোটামুটি ভালোই আছি। ও শালা, তোমার ওই জেলের কথা আমি কই নেই। আর তুমি যে মোটর সাইকেলের কেসে জেলে ছিলে, এটা আমরা ভালো করেই জানি। না বন্ধু, ওই তুই বন্ধু মানুষ। আচ্ছা কি কবি ক, আর তো করে বিয়ে শাদির কি অবস্থা? তোর আর মিমির কি পরে কি বিয়ে শাদি কি হয়েছে নাকি? আমি তো থাকতে পারি নাই। তো বন্ধু, ওই কথাটাই তো আমি ওই লাইনে আসি, ওই কথাটাই তোমার কাছে আমি কবির চাচ্ছি। আরে বন্ধু, না যাই হোক, তা তো করে বিয়ে শাদি তো ভালো মতোই হয়েছে নাকি? হ্যাঁ, বিয়ে বিয়ে ঠিকই হয়েছে, কিন্তু এটা আর আমার আর নেই। ওই তোকের বিদ্যুৎ কাকা মানে আমার বাপ তো। বন্ধু কি করিস, খুবই তো দুঃখজনক। তা তোর এই বয়স থেকে কাকা কেউ করে বিয়ে করলো? না বন্ধু, ওই বিয়েটা ভালোই হয়েছে। আর বিশেষ করে এটা কথা, তোর জন্য আমি একটা ভালো একটা উপহার রাখছি, তুই কোনো মধ্যে খবরদার যাস না। না বন্ধু, উপহারের কি দরকার আছে? আমি আরো তোদের বাড়িতে বিয়ে শাদী হইলে আসতে পারিনি, আমারও তো আরো উপকার করা উচিত। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমি বলি শালা, শালা তোর বুদ্ধি হইনি, আমার বাপে একটা স্মার্টফোন কিনে দিলাম। শালা আমার বাপ করছে কি, ওই আমার প্রেমিকার হাতে লাইন মারছে। তাহলে ওই প্রেমিকা আমার বউ না, আমার মা। ধত ভাড়া, জীবনে বাইসে থাকতে আর বাড়া কারো কোনদিন উপকার করবো না। আল্লাহ লাগলে এবার বাইসে পারলে হয়েছে।